এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু তাই নয়, যে ঘাম তার থেকে বের হবে গরমের কারণে, যে ঘাম তার শরীর থেকে বের হবে, ওই ঘামটা সেই দিন কিয়ামতের মাঠে 70 হাত নিচ পর্যন্ত ঘাম চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ভয়াবহ ভয়ানক সেই দিনে, যেদিন সূর্য মানুষের অতি নিকটে থাকবে। কোথায় থাকবে? একবারে কাছাকাছি। আর সেই কারণে মানুষ অত্যন্ত গরমসিক্ত হবে, এত বেশি গরমে সিক্ত হবে যে মানুষের স্রেফ সাথে মানে ঘামে প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা অনুযায়ী তার শরীরের ঘামে এত গরম হবে, এত রৌদ্র হবে যে ঘামে কোন মানুষের এরকম টাকনু গিরা পর্যন্ত তার ঘামে সে ডুবে থাকবে, হাঁটু গিরা পর্যন্ত ডুবে থাকবে, কোন মানুষ তার কোটি পর্যন্ত গিরে থাকবে, কোন মানুষ তার এরকম নাসিকা পর্যন্ত ডুবে থাকবে, এবং কোন মানুষ তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলার আরশের ছায়া অর্জন করার সেই যে উপকরণগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রস্তুত করার তৌফিক দান করুন। তাহলে কি বলেছেন? যে রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষের এমনকি কানের অর্ধেক পর্যন্ত তার নিজের ঘামে ডুবে থাকবে, এমনকি অন্য হাদিসে বলেছেন তার ঘাম তাকে নাগাম লাগিয়ে দিবে, অর্থাৎ সেই ব্যক্তি শুধু ডুবতে থাকবে তার ঘামের মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু তাই নয়, যে ঘাম তার থেকে বের হবে গরমের কারণে, যে ঘাম তার শরীর থেকে বের হবে, ওই ঘামটা সেই দিন কিয়ামতের মাঠে 70 হাত নিচ পর্যন্ত ঘাম চলে যাবে। বলেন, মাটির নিচে হাসরের ময়দান যে মাঠ, ওই মাঠের নিচে ওই ঘাম 70 হাত পর্যন্ত যাবে। চিন্তা করেন আপনি, 70 হাত যাওয়ার পরে এরপরে যায় আস্তে আস্তে উপরে উঠবে। কেন বলেন? কারণ এত কাছাকাছি সূর্য হবে, ওই সূর্য মাটিগুলাকে পর্যন্ত তামা বানায় ফেলবে, এত শুকনা হয়ে যাবে যে আগে সেগুলা আমার আপনার ঘাম দিয়ে সেগুলা আগে কি করবে, ভিজাবে, সেগুলা ভরাট করে এরপরে আস্তে আস্তে মানুষের উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ।